অনিন্দ ঘুমাচ্ছে আর এই যে আরেকজন বিছানায় উঠেছে, ঠিক আছে তো? হয়ে গেছে, আমাদের ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। গুড বাই। উঠে দেখো, উত্তেজনা মানে ওই দেখো দেখো দেখো। এটা আমি দেবীস্মিতার মাকে পাঠাবো যে তোমার মেয়ে কি করেছে দেখো। এবার বাবা জব্দ হয়েছে, হেই খুশি হয়েছে আমি। তো এই যে দেখো ফার্স্ট স্ট্যাম্প পড়ে গেছে চিনির যে ভ্যাকসিনেশনটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা খুব স্পেশাল একটা ব্লগ হতে চলেছে, বিকজ তোমরা আগের ব্লগে দেখেছো যে আমাদের পরিবারের নতুন সদস্য এসেছে, আমার ছোট্ট চিনি। আজকে চিনির ফার্স্ট ভ্যাকসিনেশন, যেটা নিয়ে আমি একটু টেনসড আছি, কারণ ফার্স্ট ভ্যাকসিনেশন কিরম কি হয় না হয় আমি কিছুই জানি না, কারণ আমি এর আগে কোনোদিন কোনো পাপ্পিসকে ভ্যাকসিন দিইনি। সবাই বলছে একটু শরীর খারাপ হলেও হতে পারে। সো সেই সব কিছু নিয়ে থাকবে আজকের ব্লগটা। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে, এনজয় করবে তোমরা। শেষ অবধি দেখো এবং দেখা হয়ে গেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে তোমাদের সবার কেমন লাগলো। চলো দিনটাকে শুরু করি। সো এখন বাজে 9:30, আমরা ভ্যাকসিন দিতে যাব 11:30টার সময়। তো এই মাঝখানের সময়টাতে অনেকগুলো কাজ আছে। চিনিকে সকালে খাওয়াবো, পটি করাবো, দেন ভালো করে পরিষ্কার করে দেন আমরা সব কিছু রেডি হয়ে ভ্যাকসিন নিতে যাব, এবং আমরাও ব্রেকফাস্ট করবো তার মাঝখানে। সো ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে চিনিকে খাইয়ে দেওয়া, মানে ব্রেকফাস্টটা করানো। তিনি উঠে গেছেন এবং দেখো কি করছেন। তুমি কি গুড মর্নিং বলবে সবাইকে? ওলে বাবালে, ওলে বাবালে, এই দেখো শুধু বসলেই আমার কোলে উঠে যাবে। এমনি কোনো ডিস্টারবেন্স নেই, জানো তো। সারা রাত্রে কি সুন্দর ঘুমালো আমার পাশে বসে, আমার আর বাবার মাঝখানে বসে। এ দেখো ও চিনি, কোথায় উঠছো তুমি মা? এখন অত্যন্ত খেলার মুডে আছে, সকালবেলা উঠেই দেখো শুধু দৌড়াবে আর এই যে আমার কোলে উঠে পড়বে। ও চিনি, চিনি খাবে? খিদে পেয়েছে তোমার? খাবে তো? ও দেখ কত বুঝছে। হ্যাঁ, এই যে কোলে উঠছে মানে বুঝতে পারবে যে খিদে পেয়েছে। দিচ্ছি, চলো। সো গাইজ, ওর খাবার হচ্ছে সকালে এই যে সেরেলাক। আমি একদম এই যে সেরেলাক রেডি করে নিয়েছি। এখনো 3 মাস পুরো সেরেলাকই খাবে, তারপর হচ্ছে সলিড ফুডে যাবে আর কি। তো এই যে এখন প্রচন্ড উত্তেজিত, খাবার এসে গেছে। আর খাবারটা আমি খাওয়াচ্ছি হচ্ছে এই যে সিরিঞ্জ দিয়ে, একটা বড় সিরিঞ্জ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে সেরেলাকটি নিয়ে নেবো। হ্যাঁ দাঁড়াও, দিচ্ছি। নিয়ে নিয়েছি সেরেলাকটা। এবার শুরু হবে আমার ফিডিং। আচ্ছা সেটাকে দেখিয়ে দিয়ে দেবে কিভাবে। গুড বাই। এই যে কোনো ঝামেলা নেই। এখন প্রচন্ড ভালোবেসে খাচ্ছে সেরেলাকটা। সকালের দিকটা একটু খিদে পেয়েই যায়। খেয়ে দিয়ে এইবার হচ্ছে তারপর পটি করবে আর কি। এটা হচ্ছে এখন ডেলি রুটিন। আমি একদম স্লোলি আস্তে আস্তে করে সেরেলাকটা ওকে দিচ্ছি। এখন খেতে খেতে উত্তেজিত হয়ে উঠে আসে একদম কোলের ভেতর। সো চিনিকে খাওয়ানো হয়ে গেছে এবং লাকিলি খাওয়ার একটু পরেও পটিও করে নিয়েছে। মানে সত্যি পটি দেখে এত আনন্দ হবে এটা মা না হলে বুঝতে পারতাম না, সত্যি বলছি। বাট খুব ফ্রেশ পটি করে নিয়েছে, যেটা খুব শান্তি। আর এমনি কি বলতে কোনো ঝুট ঝামেলা না। তোমরা তো ভাবছো অনেকটা পটি করছে কিনা, একদম একটুখানি পটি করছে এবং একটা ফিক্সড জায়গা হয়ে গেছে। ওকে তুমি এখন যতই শেখাও, ও 3 মাস পরে মানে সব ভুলে যাবে। 3 মাস থেকে ওর আসল ট্রেনিংটা শুরু হবে, যে বাথরুমে গিয়ে পটি করো, এনে করো। এখনো একটা পাপোশ সিলেক্ট করেছে, ঠিক আছে, ওইটার উপরেও পটি করছে। তো আমরা ঠিক করেছি এখন করুক, আমরা তুলে দেবো এবং এভরি স্যাটারডে ওকে ওয়াশ করে দেবো। তো এইটা হচ্ছে আপাতত আমাদের প্ল্যানিং। আর টয়লেটটা কিন্তু বাথরুমেই করছে। ও রাত্রিরও মানে ভোরবেলা আজকে শুয়েছিল আমাদের সাথে, 6টার সময় উঠে কুই 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 করলো, বাথরুমে নিয়ে গেলাম, টয়লেট করে নিল। এবং তারপরে যখন টয়লেট পাই কুই 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 করে, আমরা আবার টয়লেটটা করিয়ে দিই। তো এটা খুব একটা ইজি ব্যাপার হয়ে গেছে। পটি ট্রেনিংটা একটু লাগবে সময়, বাট চলো এখন একটু চিনির সাথে খেলা করি এইসব টয়েস নিয়ে, বিকজ এখনো সুপার অ্যাক্টিভ। ও চিনি এখন একদম খেলার মুডে আছে। সব থেকে সমস্যা হচ্ছে যতই তুমি ওকে ভালো ভালো গিফট দাও, টয়েস দাও, ওর পছন্দের খেলনা হচ্ছে এই ঘরের কোনায় কোনায় কোথায় ধুলো জমে আছে, ও সেই ধুলোগুলোকে চাটবে। যদিও পুরো এন্ড টু এন্ড ঘর পরিষ্কার করা হচ্ছে এখন ওর জন্য, বাট তাও কোথা থেকে যে খুঁজে পায় ভগবান জানে। চিনি এ না, এইবার শুরু হবে দেখো।
এইটার সাইজ দেখো, ওর থেকেও বড়, সেটাকেও নিয়ে ও যে কি করবে দেখো। এমনি কোনো ডাক নেই কিন্তু যে ভীষণ ডাকা বা এ করা, শুধু সুসু পেলে ডাকে। আর যদি কেজের মধ্যে রেখে ওকে যদি এইটা বন্ধ করে দেওয়া হয় তখনও ডাকতে শুরু করে। তো এটা আস্তে আস্তে ওকে হ্যাবিট করাতে হবে, এটাও পার্ট অফ হিজ ট্রেনিং। বাট এখন দেখো কি করছে চিনি। হ্যাঁ, ওটাকে নিয়ে খেলো। চিনির বাবা এখনো ঘুমাচ্ছেন, উঠলে তারপর আমাদের ব্রেকফাস্ট হবে। বাট আমার এখন আর্লি মর্নিং ওঠার অভ্যেস হয়ে গেছে 3 দিনেই, এর জন্য। এই যে অনিন্দ ঘুমাচ্ছে আর এই যে আরেকজন বিছানায় উঠেছেন, ঠিক আছে? তো উঠে দেখো উত্তেজনা, মানে ওই দেখো ও দেখো ও দেখো ও দেখো ও দেখো ও দেখো চিনি। ওরে বাপ রে বাপ, একটু গিয়ে বাবাকে চেটে দাও তো মুখটা, তুই কেমন পারো। না একটু একটু উস্কে দিই। দাঁড়া, না না না, এখন আঙুল এ দেখো দেখো, এবার যায় চাটতে। কি এক্সাইটেড চিনি। এখন যেভাবে দাঁত উঠছে তো, মানে মুখে কামড়াতে খুব ভালো। বিছানায় উঠলেও আলাদা উত্তেজিত হয়ে যায় আমাদের সাথে শুয়ে। ও শোয়ার জায়গা যে এইটাই, যে 2 বালিশের মাঝখানে ও শোবে, তারপরে রাত্রে আমার ঘাড়ের উপর মুখটা গুজে দেবে। বগলা 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 বগলা। চিনির বাবা এখন চিনির সাথে খেলা করছে, এমন মুখ চাটছে করছে যে বাবা এ করে ঢুকে গেছে, কম্বল চাপা দিয়ে দিয়েছে। আর নোক একটু হয়েছে যেটাতে লাগছে একটু একটু, জানো তো। দেখো ওর মুখ চাটার জন্য কি করছে অনিন্দ। এ বাবা, ওই দেখো এবার বাবা জব্দ হয়েছে, হেই খুশি হয়েছে আমি। দেখো আমি নাবিয়ে দিয়েছি, এবার রাগ দেখাবে। আমি খাট থেকে নাবিয়ে দিয়েছি। হ্যাঁ দেখো, না আমি উঠতে দেবো না। তুমি কামড়াচ্ছ কেন? হ্যাঁ আমি উঠতে দেবো না, যদি তুমি আমও করো করো। আগে বলার করবে না। বলে বলে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে আজকে, পাউরুটি আর তার সাথে এগ পোজ আর তার সাথে হরলিক্স। আর এই যে উনি এখন এখানে বসে খেলা করছেন, একটু করুক, যতক্ষণ আমরা খাচ্ছি একটু খেলা টেলা করে নিই। সো আমরা রেডি হয়ে গেছি ভ্যাকসিন দিতে যাওয়ার জন্য আর কি। একদম আমি পুরো চুল টুল বেঁধে নিয়েছি, কারণ ওকে এখন আমায় কোলেই নিতে হবে। কানে দুল পরেছিলাম, সেটাও খুলে দিলাম, কারণ যে কোনো মুহূর্তে মুখ দিতে পারে। তো লটস অফ চেঞ্জ, বাট চলো কিছু করার নেই। অনিন্দ এবার গাড়ি বের করছে। তো আমরা ফার্স্টে যাবো ক্লিনিকে, ওখানে গিয়ে ওকে ভ্যাকসিন দিয়ে তারপরে একটু কনসালটেশনও করবো যে কবে থেকে চান করানো, কবে থেকে খেতে পারবে, ব্রাশ কবে করতে পারবে, এমার্জেন্সি কি কি মেডিসিনস লাগবে জ্বর সর্দি হলে, সেই সমস্ত কিছু কনসাল্ট করে আজকে আসবো। তারপরে এসে বাড়ির প্রচুর কাজ আছে, তো সেগুলোও করবো। সো ইয়া চলো দেখো। সো আমরা উঠে গেছি গাড়িতে, এই যে এখানে চিনিও রয়েছে। সো আমরা এবার যাচ্ছি ঠাকুরের নাম নিয়ে, চলো যাওয়া যাক। কি হবে জানি না, বাট হি ইজ আ স্ট্রং বয়, আমি জানি। তো আমরা সেভাবে টেক কেয়ার নেবো, চলো যাওয়া যাক। ভ্যাকসিনে অত কোনো চিন্তা নেই, একটু তো চিন্তা হয়, সে চিন্তা হয়। ফার্স্ট প্যারেন্টস আমরা জানিও না, ইনজেকশন আমি নিজেই কত ভয় পাই, সেখানে আমার নিজেরই মুখ টুক সব শুকিয়ে যায়, তো সেখানে চিন্তা নেই। ঠিক আছে চলো। আমরা এসে গেছি ক্লিনিকে, এবার চলো যাওয়া যাক। এখন এখানে চিনির সব চেক আপ চলছে। সবকিছু নর্মাল আছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, কিন্তু খাবারটা একটু বেশি করে খাওয়াতে হবে, 4 বার খাওয়াতে হয়। খাবো।
চিনি 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 Done. So brave, Baba. I was tensed. হয়ে গেছে, আমাদের ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। Goodbye. সো গাইজ আমরা হসপিটাল থেকে চলে এলাম। তো বেসিক্যালি একটা হসপিটাল প্লাস পেট শপ একসাথে ছিল আর কি, ক্লিনিক, বেসিক্যালি হসপিটাল বলা ভুল, ক্লিনিক, ডগ ক্লিনিক। খুব ভালো রিভিউ ছিল, তাই জন্য আমরা গেলাম। ব্যাঙ্গালোর পেট ক্লিনিক বলে, নাম্মা পেট ক্লিনিক, সরি। বাট ওভারঅল খুব ভালো গেছে, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। ডক্টরের সাথে ওর খুব ভালো বন্ডিং হয়ে গেছিল, একটুও কান্নাকাটি চিনি কিচ্ছু করেনি। আর মানে আমি ভয় পাচ্ছিলাম সিরিঞ্জটা দেখে, যেহেতু আমার ইঞ্জেকশনের একটু ফোবিয়া আছে। বাট ও কি আরামসে ইঞ্জেকশনটা নিয়ে নিল, তারপর থার্মোমিটার দিয়ে চেক হলো সবকিছু। আমরা প্রচুর কনসালটেন্স করে এলাম সমস্ত কিছু ডক্টরের সাথে, যে কবে ওর কতবার করে দিনে খাবে, কত ml করে খাবে, কতবার পটি করার উচিত, তারপরে টয়লেট ইয়ালো হচ্ছে কেন, ডিহাইড্রেশন হচ্ছে না কেন, হচ্ছে কি না, তো এইসব বিভিন্ন যা যা কোয়ারিজ থাকে সেগুলো সমস্ত জেনে এলাম। আর বললো যে আজকে ভ্যাকসিন দেওয়ার বলে একটু হয়তো শরীরটা খারাপ হলেও হতে পারে, মানে 90% চান্স না হওয়ার, 10% হলে মাঝে মাঝে ওই একটু জ্বর মতো হালকা ফিভার আসে, যেটা খুব সিম্পল। আর তার সাথে প্রচুর জিনিস দিল। এটা হচ্ছে একটা ডিওয়ার্মিং এর ওষুধ, যেটা খাওয়াতে হবে ক্রিমির জন্য বেসিক্যালি 15 দিন অন্তর অন্তর। আর এইটা হচ্ছে দিয়েছে একটা মাল্টিভাইটামিন, কারণ মাল্টিভাইটামিন দরকার, কারণ সেরেল্যাক ছাড়া তো এখন কিছুই খাচ্ছে না। 3 মাস পর ওর খাবার শুরু হবে আর কি, কার্ড রাইস দিয়ে শুরু করতে বলেছে। সাউথ ইন্ডিয়ান ডাক্তার তো, আমাদের বাঙালি ডাক্তার হলে বলতো যে ভাত মাংসের ঝোল দিয়ে মেখে খাওয়াতে, বাট এনিওয়েজ আমাকে বললো কার্ড রাইস খাওয়াতে। আর এইটা হচ্ছে কত ml করে একটা খাওয়াতে হবে, তারা বলছি 2 ml করে খাওয়াতে হবে। আর একটা দিয়েছি তোমার, এটা হচ্ছে তোমার ভাইটামিন সি, ভাইটামিন মানে না, একটা মাল্টিভাইটামিন আছে, একটা জিঙ্ক, তারপর ভাইটামিন সি, এরকম স্পেসিফিক কিছু ভাইটামিনস আছে, তো এটাও খাওয়াতে হবে খাওয়ার পরে। আর এটা হচ্ছে একটা এখন ড্রাই শ্যাম্পু, যেহেতু ওর এখন প্রপার বাথ হবে না, মানে 3 মাস পর্যন্ত ওকে জলে নামানো যাবে না, তো এটা হচ্ছে হিমালয়ের একটা ফ্রেশ কোট ড্রাই শ্যাম্পু, যেটা ওকে দিয়ে তুমি পরিষ্কার করতে পারো। অলদো বলেছে খুব মেনটেন এবং পরিষ্কার, কারণ আমি রেগুলার কম করাই ওকে ওয়েট ওয়াইজ দিয়ে মোছাই, তো তার জন্য। আর এইটা হচ্ছে এখন চিনির রিপোর্ট কার্ড, এর মধ্যে দেওয়া আছে তোমার এই যে চিনিগুলো আবার লিখেও দিয়েছে প্যারেন্টসে আমাদের নাম, সেটা খুবই বিশাল ব্যাপার। তো এই যে দেখো ফার্স্ট স্ট্যাম্প পড়ে গেছে চিনির, যে ভ্যাকসিনেশনটা, চিনির পাসপোর্ট, হ্যাঁ পড়ে গেছে, সমস্ত স্ট্যাম্প ম্যাম্প দিয়ে ভালোভাবে এটা হয়ে গেছে। যাই হোক, তো এটা হচ্ছে রিপোর্ট কার্ড বেসিক্যালি। তো এই হচ্ছে আপডেট। চিনিকে এসে খাওয়ানো হয়ে গেছে। এবার আমার বিধ্বস্ত অবস্থা, যাওয়ার সময় একটু গাইগুই করছিল গাড়িতে, ভাবছিল আবার আমি ওকে রেখে আসতে যাচ্ছে কিনা, বাট ইয়েস এভরিথিং ডান। এখন ওই জন্য খেলা করছে বসে, ওর খেলনার সাথে খাওয়ানো হয়ে গেছে। এবার আমরা পুরো বাড়ি ঘরটা একটু পরিষ্কার করবো, কারণ ডগ থাকলে দেখো, পেট থাকলে একটু নোংরা করবেই, বাট নিজেদেরকে সবসময় পরিষ্কার রাখতে হবে বাড়ি, যাতে কোনো রকম ভাবে যদি তোমরা ওটাতে অ্যাডজাস্ট হয়ে যাও না, হ্যাঁ নোংরা আছে চলো এইভাবে ঠিক আছে, তাহলে বাড়ি ঘর তো খুব নোংরা। আমি খুব পিটপিটা নিয়ে এসব ব্যাপারে, তো আমি প্রত্যেকদিন পরিষ্কার করছি। আজকে অনিন্দ হাত লাগাচ্ছে। সো এই আপডেট, কাজগুলো করে নি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া চলছে। করো চিনি, হচ্ছে না পছন্দ কি সিরাপ একটা দিয়েছে ভগবান জানে। চিনি অ্যাডভান্স সাপোর্ট ইমিউনিটি ফর ক্যাটস অ্যান্ড ডগ, এই সবে তো খেয়ে উঠলো, তো হয়তো সোয়েল করছে। হ্যাঁ, তারপরে যে সোয়েলিং করে করে খাওয়াতে, মানে একবারে টিপে দিতে না, অল্প 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 করে খাওয়াতে। ঠিক আছে। চিনি 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 না, এদিকে এদিকে, আচ্ছা 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 আচ্ছা। এমনি ভদ্রসভ্য, ওটা ভদ্রসভ্য, এটা প্রবলেম কিছু করে না একেবারে। মিষ্টি নিজের মধ্যে পুপু করে খেয়ে নেয়। জিভটার সাইজ দেখো না, ওইটুকুনি একটা জিভ খাচ্ছে। সো চিনিকে খেতে বসার পরে আমাদের খাবার পালা এসে গেছে। ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে ডিমের ডালনা। আর এবার আবার মাস্টার শেফ দেখতে দেখতে দুপুরে লাঞ্চটা করে নেব। ওকে,
হাই গাইস, গুড ইভিনিং। আমরা দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে একটু সবাই ঘুমিয়ে পড়েছিলাম অ্যান্ড দেন এখন সন্ধ্যাবেলা উঠে চা খেতে বসবো। আজকে আমাদের বাড়িতে গেস্ট আসছে, অগ্নিদা এবং দেবেশমিতা দুজনেই চিনিকে দেখার জন্য। অগ্নিদা লাভস ডগ, বাট দেবেশমিতা ততটাই ভয় পায়। তো দেখা যাক কি হয় না হয়, বাট তার আগে চলো চাটা খেয়ে নিই এবং খেয়ে একটু চিনিকে রেডি করি, যাতে ও একটু কেজেও থাকে অ্যাটলিস্ট, যদি দেবেশমিতা খুব ভয় পায়। কিরম লাগছে? কি আছে পুরো নরম, দেখ একটু জোরে টাচ করো। একগুণ পেয়েছো? একটু ওই দিকটা টাচ করো, সুগার হাতের দিকটা। পুরো পিঠটা এমনি হাত বুলিয়ে দেয়। পিঠটা দেখো অতিরিক্ত হয়ে যাচ্ছে, মানে প্রথম দিন হিসেবে না। ওই যে কালকে আসবে দেবেশমিতা প্রচন্ড ভয় পায় কুকুরে, ঠিক আছে, মানে ওটা ফোবিয়া আছে, নট ভয়, এটা সিরিয়াস জিনিস। সিরিয়াস ফোবিয়া, হ্যাঁ হ্যাঁ মানে সিরিয়াস ফোবিয়া, বাট ওইটাকে মানে আউটকাম করতে চায়, ফোবিয়াটা থেকে নিজেকে বের করতে চায়। সো শি ইজ ট্রাইং রিয়েলি হার্ড এন্ড ফার্স্ট দিনে অনেকটা প্রোগ্রেস, মানে প্রথমে ও গেটের সামনে দাঁড়িয়েছিল, আমরা কোলে নিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম বেডরুমে, হ্যাঁ আমরা কোলে, তারপরে খাটে বসেছিলাম যেন ও নামতে না পারে, আর এ বসেছিল এইখানে। তারপর এখন দুটোকে এক ঘরে আনা হয়েছে, তারপর এখন পাশাপাশি মোটামুটি 1.5 ফিটের ডিস্টেন্সের জন্য দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তারপরে টাচও করেছে। আমার মনে হচ্ছে এখন কটা বাজে, 9টা বাজে, তো 10টার মধ্যে ধর বেরোবি, ধর 10টার মধ্যে তুই ভালো করে চটকাতে পারবি একবার, তুই পারবি। আর কালকে তো আবার আসছিস, কালকে তো মনে ভাববি এটাকে আমি বাড়ি নিয়ে যাবো। হোক হোক, এটা আমি দেবেশমিতার মাকে পাঠাবো যে তোমার মেয়ে কি করেছে দেখো। সো গাইস, দেবেশমিতার অগ্নিদারা চলে গেছে, সবকিছু খুব ভালোভাবে সন্ধ্যাটা কাটলো, মজা হলো। চিনি আমরা যেটা দেখলাম, মানে চিনি খুব সোশ্যাল, মানে হয় না এক একটা কুকুর একদম যেতে চায় না কারোর কাছে, বাট চিনি সকালে ডাক্তারখানাতেও যেভাবে কোঅপারেট করেছে, আজকেও সন্ধ্যাবেলা অগ্নিদার কোলে অনেকক্ষণ খেলা করলো, দেবেশমিতার সাথে একটু মানে ছোঁয়াছুঁয়ি হলো, বাট ওর কোনো রিয়াকশনস নেই, কোনো কান্নাকাটি চিৎকার কিচ্ছু নেই, মানে একদম খুব ফ্রেন্ডলি। আশা করবো এভাবেই থাকুক ও। তো যাই হোক, এখন আমরা শুয়ে পড়বো, চিনির খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে। আজকের দিনটা খুব ভালো কাটলো, একটা নতুন এক্সপিরিয়েন্স তো হলো। সো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ব্লগটা জানিও কমেন্ট সেকশনে কেমন লাগছে, এবং যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, প্রচুর নতুন ভিডিওস আসতে চলেছে, যেগুলো আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছে, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। চলো টাটা।